وسلم ويتشهد كابن مسعود ويتشهد كابن مسعود এই অন্তর ভালো করে তাহলে তোমরা ফারো বলে মনোযোগ না দিলে হবে না, মনোযোগ দাও। ওয়াতাশাহাদু কি পড়বে? তাহিয়াতু পড়বে, তাশাহুদ পড়বে। এটা কোন বৈঠকের কথা? প্রথম বৈঠকের কথা। এটা কোন বৈঠকের কথা? বলি ওয়াতাশাহাদু প্রথম বৈঠকে কি পড়বে? ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়াই, ঠিক আছে না? অর্থাৎ ওনাকে আল্লাহ রসুলের যে তাশাহুদের শিক্ষা দিয়েছিলেন, যে তাহিয়াতু শিক্ষা দিয়েছিলেন, সেটা পড়বে। ওয়ালা ইয়াদিন বৃদ্ধি করবে না মুসল্লিয়ে আলাইহে তাশাহুদের উপর, আর তাহিয়াতুর উপর কি করবে না? ফিল কুদাতিল উলা প্রথম বৈঠকে। ওয়ায়াকরাউ মুসল্লিয়ে পড়বে ফিমা ওই ক্ষেত্রে বাদাল উলায়াইন, যেটা প্রথম দুই রাকাতের পরে। প্রথম দুই রাকাতের পরে যা আছে, প্রথম দুই রাকাতের পরে যা আছে বলি ওয়ায়াকরাউ পড়বে, এই মুসল্লিয়ে পড়বে ফিমা ওই ক্ষেত্রে বাদাল উলায়াইন, এটা প্রথম দুই রাকাতের পরে আছে, সেই ক্ষেত্রে মুসল্লিয়ে পড়বে আল ফাতিহাতা। কি প্রথম দুই রাকাতের পরে তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত যেগুলো আছেই, তৃতীয় রাকাত চতুর্থ রাকাত, সেখানে পড়বে আল ফাতিহাতা, সূরা ফাতিহা ফাকাত, ওহিয়া আফদল, ওহিয়া আফদল। আর এই সূরা ফাতিহা পড়া এটা উত্তম। এটা কি? তাহলে সূরা ফাতিহা পড়া উত্তম। তাহলে বুঝতে পারছেন না পড়াও যায়, কারণ উত্তম আসলে জায়েজের ক্ষেত্রে, এই উত্তম আসলে জোহরের নামাজ পড়া উত্তম, জোহরের নামাজ পড়া উত্তম, এই কথা বলা যাবে? ওই জোহরের নামাজ পড়া উত্তম, কারণ যেটা আবশ্যক এখানে উত্তম নাই। ওই যেখানে আবশ্যক উত্তম আছে কোথায়? যেটা জায়েজ, যেটা না করেও পারবো, যেটা না করেও এখানে আসলে কি উত্তম। আর যেটা আবশ্যক এখানে কি নাই, উত্তম নাই, এটা করতে হবে। দেনে ধরো ওহিয়া আফদল, এই দুজন নামাজ ওহিয়া না, ওহিয়া মানে সূরা ফাতিহা পড়া, এটা হলো আফদল, উত্তম। আচ্ছা, ওইন সাব্বাহা আপনি তসবিহ করে, আও সাকাতা চুপ থাকে, তসবিহ বললো, যে কোনো তসবিহ বললো, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা, এরকম তসবিহ যে কোনো তসবিহ পড়লো। ওইন সাব্বাহা তসবিহ করে, আও সাকাতা অথবা যদি কিছু না পড়ে যদি চুপ থাকে, কথা বোঝা গেছে? যা যা তাহলে জায়েজ হবে। ওয়াকুদু এবং বসবে কাল উলা, এখানে তো ওয়া খেয়াল করো, তৃতীয় রাকাত হলে তৃতীয় রাকাত শেষ হয়ে গেছে, চতুর্থ রাকাত থাকলে সেটাও কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে না। রাকাতের নিয়ম কানুন তো আগের মতো, সিজদার নিয়ম কানুন তো আগের, এই হিসেবে তৃতীয় চতুর্থ শেষ হয়ে গেছে। তবে এরপরে উদায় আখিরা আসতেছে না, ওয়াকুদু উদায় আখিরার মধ্যে, উদায়ে আখিরার মধ্যে বসবে কাল উলা প্রথম বৈঠকে নিয়ে খেলাফান লিশাফি, এটা ইমাম শাফির খেলাফ। ভাই কেন ইমাম শাফির খেলাফ? উনি কি বলতে চাচ্ছেন? দে ফাইন্না সুন্নাতা, কেননা সুন্নাহু তার নিকট ফিত তাশাহুদিস সানি, দ্বিতীয় বৈঠকের মধ্যে। তো তাশাহুদে সানি মানে যেহেতু তাশাহুদে সানি আছে কোথায়? ও তাশাহুদে সানি এটা দ্বিতীয় বৈঠক ছাড়া, দ্বিতীয়বার তাহিয়াতু পড়া এটা দ্বিতীয় বৈঠক ছাড়া আর অন্য কোথাও নাই। তাহলে ফাইন্না সুন্নাতা, কেননা সুন্নাহু তার নিকট তাশাহুদে সানি দ্বিতীয় বৈঠকের মধ্যে, তার মধ্যে সুন্নত হলো আত-তাওয়ার রুকু। আত-তাওয়ার রুকু এটা হলো খবর ইংনারি, তাওয়ার রুক করা এটাই হলো সুন্নত। তাওয়ার রুক কাকে বলে? ওহুয়া তাওয়ার রুক হলো হাইয়াতু জুলুসিল মেরাতে, মহিলার বৈঠকের অবস্থা। এই তাবাররুক কাকে বলে? ওহুয়া তাবাররুক হলো হাইয়াতু জুলুসিল মেরাতে, তাবাররুক। আর এটা তাবাররুক, এটা কি? ওটা হলো তাবাররুক আর এটা হলো তাওয়াররুক, আবার এক করে ফেলি না। এই ও আর তাওয়াররুক, ওহুয়া
তাওয়াররুক হলো হাইয়াতু জুলুসিল মেরাতে, মহিলার বসার অবস্থা, ফি সলাতে, নামাজের মধ্যে মহিলার বসার অবস্থা, ও নামাজের মধ্যে মহিলার বসার অবস্থায় তাই হলো তাওয়াররুক। এক শব্দ দিয়ে কাজ করে দিয়ে দেবে, বলে তাওয়াররুক হলো নামাজের মধ্যে যেটা মহিলার বসার অবস্থা আছে, মহিলার বসার একটা আকৃতি নাই, একটা আকৃতি আছে কিনা, এইটাকেই বলা হয় তাওয়াররুক। এখন মহিলার বসার অবস্থা কোনটা? মহিলার বসার অবস্থা কোনটা? বলে ওহিয়া। আর মহিলার বসার অবস্থা, ওহিয়া মানে হাইয়াতু, ওই ওহিয়া মানে কি? মহিলার বসার অবস্থা হলো হাদিহি, এই ওহিয়া হাদিহি, ওহিয়া মহিলার বসার অবস্থা হলো ইহা। ইহা মানে কোনটা? যেটা আসতেছে সেটা, এই ইহা মানে কোনটা? সামনে আসতেছে সেটা। এটা হলো কি? ওয়াল মেরাতু, মহিলা তাজলিসু বসবে, আলা ইয়াতিহাল ইউসরা, তার বাম নিতম্বের উপর, তার বাম নিতম্বের উপর পড়বে, বসবে, মুখ রিজাতান, এমন অবস্থায় সে করে দিবে, বের করে দিবে মহিলাই, রিজলাইহা, আর দুই ভা, মিনাল জানিবিল আইমনে, ডান দিক হতে, ফিহিমা উভয় বৈঠকে, ফিহিমা উভয় বৈঠকে, ঠিক আছে না? আইফিক তাসা উদাই, উভয় বৈঠকে, উভয় বৈঠকে মহিলা কি করে দিবে? পায়ের ইরিয়ার উপর বসবে, আর উভয় পা ডান দিকে করে। তবে মহিলা দুনো বৈঠকে একই অবস্থা, পুরুষে দুনো বৈঠকে ভিন্ন ভিন্ন হবে কেন? পুরুষের দুনো বৈঠকে ভিন্ন ভিন্ন, মহিলাকে তো দুনো বৈঠকে একরকম দেওয়া হয়েছে। তো পুরুষ এক বৈঠকে তার মত একরকম বসবে, আর এক বৈঠকে মহিলা নিয়ে বসবে। তাহলে পুরুষ কিছুক্ষণ পুরুষ থাকবে আর কিছুক্ষণ মহিলা হয়ে যাবে। তো এটা অযৌক্তিক। এটা কি অযৌক্তিক? এটা যদি বলা হয় এটা হাদিসে পাকে আছে, হাদিসে পাকে আছে, এটা কি জন্য আছে, কিরকম আছে সেটা তার আমরা জানতেছি না। তো ওইটা তো হাদিসে পাকে আছে, যেটা ইমাম আদমে বলছেন। তাহলে মোটামুটি আমরা হাদিসের ক্ষেত্রে সমানে রাখি, তবে কিয়াস বা যুক্তি আকলে বলতেছে রে তাই সেরা। তারপর ধরো ওয়াতাশাহ আদু, এই খেয়াল করো, ওয়াতাশাহ আদু এবং তাশাহুদ করবে। ওই শেষ বৈঠকে কি করবে? ওয়াতাশাহ আদু আর তাহিয়াতু করবে, ওই ইউসাল্লি এবং কি করবে? দরুদ শরীফ করবে আলান নবিয়্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ায়াদু এবং দোয়া করবে, বিমা ওয়াহাদারা ইয়াসবাহুল কুরআন, এটা কোরআনে পাকের সঙ্গে কি রাখে? সাদৃশ্য রাখে। দোয়া করবে যেটা কোরআনে পাকের সঙ্গে কি রাখে? অর্থাৎ কোরআনে পাকে যে দোয়াগুলো আছে এই ধরনের দোয়া করবে, এই ধরনের আমার নিজের বানানো দোয়া, যেটা কোরআনে পাকের সাথে কি হবে না? সাদৃশ্য। ওয়ায়াদু দোয়া করবে, বিমা ওয়াহাদারা ইয়াসবাহু, যেটা সাদৃশ্য রাখবে, আল কোরআনা সাথে, ওয়াল মাসুরা এবং ওয়াল মাসুর মিনাত দোয়া না, ওয়াল মাসুরা বলো, ওই ওয়াল মাস ওয়াদু বিল মাসুরে, ওয়াল মাসুরে বলো, ওই মার উপর আত্ম করো, বিমা মার উপর আত্ম করো না। তাহলে ওয়াদু দোয়া করবে যেটা কোরআনে পাকের সঙ্গে সাদৃশ্য রাখে, অথবা ওয়াদু বিল মাসুরে, ওয়াদু বিল মাসুরে, মাসুর দিয়ে দোয়া করবে, ওয়া মাসুর দিয়ে, মাসুরেটা কি? মিনাত দোয়া হতে যেটা মাসুর মানে দোয়ায়ে মাসুরা, দোয়া হতে মাসুর মানে কি? দোয়া হতে মাসুর মানে এটা মিনে বায়ানি ইয়ারি। দোয়া হতে মাসুর মানে কি? দোয়ায়ে মাসুরা করবে, দোয়ায়ে মাসুরা বলা হয় যে সমস্ত দোয়াগুলো হাদিসে পাকে কি আছে বর্ণিত, এই যে সমস্ত দোয়াগুলো হাদিসে পাকে কি আছে ওই মাসুরা আসর থেকে। তাহলে ওয়াল মাসুরে মিনাত দোয়া হতে, দোয়ায়ে যেগুলো মাসুর মানে দোয়ায়ে মাসুরা পড়বে। লা কালামান নাসে কি করবে না? লা ইয়াকরাউ কালামান নাস, মানুষের কি করবে না? মানুষের কালাম করবে না। আচ্ছা, তারপর আসো, অথবা ওইটাও বলতে পারো
ওই লা বিমা আছে না, আই লা ইয়াদু বেকালামিন নাস, কালামে দেরও দিতে পারবে, আই লা ইয়াদু বেকালামিন নাস এটাও বলতে পারবে। তো লা ইয়াদু দোয়া করবে না বেকালামিন নাসে, মানুষের কালাম দিয়ে, মানুষের কালাম দিয়ে কি করবে না, এটা বললে আরো বেশি সুন্দর হবে। আই লা কালামিন নাস মানে কি, লা ইয়াদু বেকালামিন নাসে, ঠিক আছে না? ফালা ইয়াসআলু, এইগুলো খেয়াল করলেই বাস নাহু সরফ হয়ে গেছে, আর নাহু সরফের কিতাব পড়ার দরকার নাই। ফালা ইয়াসআলু, ফালা ইয়াসআলু, সুতরাং দোয়া সওয়াল করবে না, শাইয়ান এমন কিছু, মিম্মা ওহা থেকে, ফালা ইয়াসআলু সে সওয়াল করবে না, শাইয়ান এমন কিছুর ব্যাপারে, শাইয়ান কিছু নিয়ে, ফালা ইয়াসআলু সে সওয়াল করবে না, শাইয়ান কিছু নিয়ে, মানে কিছুর জন্য সওয়াল করবে না, কিছুর জন্য। নামাজের মধ্যে বলছে আল্লাহ আমাকে টাকা দাও, আল্লাহ আমাকে ওই দোয়া করতেছে আল্লাহ আমাকে কি দাও, টাকা দাও, সন্তান দাও, এই ধরনের সওয়াল গুলো করতে না। ফালা ইয়াসআলু, ফালা ইয়াসআলু সওয়াল করবে না, শাইয়ান কোনো কিছুর জন্য, মিম্মা ওহা হতে, ইউসআলু যা চাওয়া হয়, মিনান নাস মানুষ থেকে যা চাওয়া হয়, এইরকম কোনো কিছু নিয়ে সওয়াল করবে না। ফালা ইয়াসআলু সওয়াল করবে না, চাইবে না, শাইয়ান কোনো কিছু নিয়ে, কোনো কিছুর জন্য, কোনো কিছুর জন্য সওয়াল করবে না, মিম্মা ওহা হতে, ইউসআলু যা চাওয়া হয়, মিনান নাস মানুষ থেকে। সুম্মা ইউসাল্লিমু, সুম্মা সালাম ফিরাবে, আন ইয়ামিনিহি তার ডান পাশে, বেনিয়াতে মন, বেনিয়াতে ওয়া ডান পাশে সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো কুম দ্বারা, কুম মানে তোমাদের উপর আমার সালাম, তো তোমাদের এটা কে, তোমাদের এটা এই যে খেতাব করলাম, তো মুহাতব কে, এই জন্য এটা বলতেছে সুম্মা ইউসাল্লিমু, অতঃপর সালাম ফিরাবে, আন ইয়ামিনিহি তার ডান পাশে, বেনিয়াতে মন, বেনিয়াতে মন ওই ব্যক্তির নিয়তের মাধ্যমে, ওই ব্যক্তির নিয়তের মাধ্যমে, সাম্মাহু যেটা তার পাশে আছে, যেটা তার জানেব আছে, যেটা তার পাশে আছে, মিনাল বশরে ওয়াল মালাকে, মিনাল বশরে ওয়াল মালাকে। ধরো সুম্মা ইউসাল্লিমু, অতঃপর সালাম ফিরাবে, আন ইয়ামিনিহি তার ডান পাশে, বেনিয়াতে মন ওই ব্যক্তির নিয়তের দ্বারা, ওই ব্যক্তির নিয়তের সাথে, সাম্মাহু যেটা তার ইমানে মুক্ত দিয়ে দিই, মুসল্লি দিই, যেটা মুসল্লির পাশে আছে, মিনাল বশরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের জবাব দিতে হবে রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে সালামের দিতে হবে, জবাব দিতে হবে। ও খেয়াল করো, সালামের জবাব তো সবাই সালাম দিচ্ছে না, সালামের জবাবটা কি তাই বলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ডাকি না, তাই আমিও বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমিও বললা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে এখানে সালাম দেওয়াও হয়ে গেল, সালামের জবাব কি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তা ওয়ালাইকুম আসসালাম, আমাদের ওয়ালাইকুম আসসালাম বলি, এবং তোমার উপরও আমার সালাম, তো ওয়াটা না বললেও দেখি, আসসালামু, আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও বললা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, দেখা বুঝে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কা হয় নাই সালাম, এখানে সালামও আছে, সালামের জবাবও আছে, সালামের জবাবও আছে। ধরো সুম্মা ইউসাল্লিমু, অতঃপর সালাম দিবে, আন ইয়ামিনিহি তার ডান পাশে, তার বেনিয়াতে মন ওই ব্যক্তির নিয়তের সাথে, সাম্মাহু যেটা তার পাশে আছে, মিনাল বশরে ওয়াল মলকে বশর হতে এবং মানুষ হতে এবং ফেরেশতা হতে, সুম্মা অতঃপর ওয়া নিয়ত করবে আনিয়া, ও আচ্ছা, সুম্মা অতঃপর সালাম ফিরাবে আনিয়া সারি তার ডান বাম পাশে, কাযালিকা অনুরূপ মানে ওই ডান পাশে ফিরানোর সময় যে নিয়ত করেছিল, বাম পাশে ফিরানোর সময়ও একই নিয়ত করবে, কাযালিকা এভাবে করবে, এই সুম্মা আনিয়া সারিহি কাযালিকা, সুম্মা অতঃপর আনিয়া সারিহি তার বাম পাশে সালাম ফিরাবে, কাযালিকা অনুরূপ, ওয়াল মুতাম্মু আর মুক্তদি
এই ওয়াল মুতাম্মু মুক্তদি ইয়ানবি নিয়ত করবে আমামাহু ও ইমামাহু ওয়াল মুতাম্মু মুক্তদি ইয়ানবি নিয়ত করবে ইমামাহু আর ইমামের নিয়ত করবে ফি জানিবিহি আর মর্দা ইমামের জানেব অর্থাৎ আমি যদি ওইদিকে হই মসজিদের ওইদিকে হই তাহলে ইমাম তার ওইদিকে পড়ে নাই ইমাম তো পড়ছে এইদিকে তাহলে আমি এইদিকে সালাম ফিরানোর সময় ইমামের কি করবো নিয়ত করবো এখন আমি যদি এইদিকে বসি তাহলে ইমাম পড়ে গেছে ওইদিকে তাহলে আমি বাম পাশে সালাম ফিরানোর সময় অর্থাৎ ইমাম আমার যেই দিকে হবে সেই দিকে আমি ইমামের নিয়ত করবো তৈরি ধরো এই ওয়াল মুতাম্মু মুক্তদি ইয়ানবি নিয়ত করবে ইমামাহু তার ইমামের ফি জানিবিহি ইমামের দিকে ইমাম যেই দিকে আছে সেই দিকে ইমামের নিয়ত করবে ও ফিহিমা এবং উভয় ক্ষেত্রে ইমামের নিয়ত করবে ও ফিহিমা উভয় ক্ষেত্রে ইমামের নিয়ত করবে ওই উভয় ক্ষেত্রে ইমামের নিয়ত করবে ইন হাযাহু ইন যদি হাযা ইমাম যদি ওয়া ইন হাযার মফজার দেখি কেমন এখানে হাযার মধ্যে জমির একটা আছে হুর মধ্যে জমির একটা আছে মানে মফুলেরই হু একটা জমির না আবার হাযার মধ্যে জমির হু আছে না এই একটার মর্দা নিবে মুক্তদি আর একটার মর্দা নিবে ইমাম আবার তুমি যেটা মনে হয় দুমুখে করলে আমি যদি ফাইল যদি মুক্তদি বানাই তাও হবে আর ফাইল যদি এই ইমাম বানাই তাও হবে তারপরে মফুলকে যদি আমি ইমাম বানাই তাও মানে এইটাকে যেটা বানাবে ওইটাকে তার বিপরীত বানাবে হাদার জমিদের মর্যাদা এদিকে নিবে মর্যাদা তার বিপরীত নিবে মানে ইমাম আর মুক্তদির মধ্যে বসপত্র হয়ে যাবে আমরা আপাতত একটা করি ওফিহিমা আর উভয় দিকে নিয়ত করবে ইন হাদা যদি হয়ে থাকে হু ইমামের বরাবর ও হাদার মধ্যে জমিরে হুয়া মুক্ত দিলাম আর হুর মর্যাদা ইমাম দিলাম ইন হাদা হু যদি ইমামের বরাবর হয় ও মুক্ত যদি ইমামের আমাদের মুয়াজ্জিন স্বাভাবিকভাবে ইমামের বরাবর থাকে না ওই মুয়াজ্জিন স্বাভাবিকভাবে কি থাকে ইমামের বরাবর থাকে তাহলে এই মুক্তদি যেহেতু ইমাম কোনো এক খাসে নেই ইমাম সামনাসামনি আছে আর সামনাসামনি তাহলে দুদিকে সালাম ফিরানোর সময় ইমামের নিয়ত ওয়াল ইমামু বিহিমা আর ইমামে নিয়ত করবে বিহিমা মিনাল বছরে ওয়াল ইমামে নিয়ত করবে বিহিমা উভয়ের মানে মানুষেরও নিয়ত করবে ফেরেশতারও নিয়ত করবে ওই মানুষেরও নিয়ত করবে আর মানুষ বলতে মুসল্লিয়েরই এখানে কি আউট মানুষের নিয়ত করতেছে নাকি এখানে কি আউট মানুষের নিয়ত করবে নি মানুষ মানে কি মুসল্লি আই অর্থাৎ ইয়ানবিল ইমামু ওইটা ব্যাখ্যা করতেছে আর কি আই ইয়ানবিল ইমামু ইমামে নিয়ত করবে বিতসলিমাতাইন উভয় সালামের মধ্যে ইমামে নিয়ত করবে আই ইয়ানবিল ইমামু বিতসলিমাতাইন ওয়া ইমামে নিয়ত করবে বিতসলিমাতাইন উভয় সালামের মধ্যে ইমামে কি করবে নিয়ত করবে ওইন্দাল বাস উভয় সালামের মধ্যে নিয়ত করবে মানে ফেরেশতা এবং মানুষের নিয়তটা উভয় সালামের মধ্যে করবে ওইন্দাল বাস আর কারো মতে আল ইমাম লায়ান্তি নিয়ত করবে না ইমামে নিয়ত করতে হবে না ওই ইমামে নিয়ত করতে হবে না বলে কেন হবে না লিআন্নাহু কেননা ইমামে ইউশিরু ইশারা করতেছেন ইলাল কওম ওয়া আমরা যারা মুক্ত দিয়েছি আমরা তো ইমামের পিছনে যদি আমরা সালাম ফিরানোর সময় দেখি আর আমাদের ইমাম সাহেব উনি যখন সালাম ফিরাচ্ছেন উনি এইদিকে দেখতেন তো এইদিকে দেখার অর্থাৎ উনি যেই দিকে দেখতেছেন সালাম ফিরানোর সময় মুক্তদিরা সেই দিকে আছে অর্থাৎ সরাসরি ইশারা হয়ে যাচ্ছে তো ইশারা যখন লাগে ইশারা যখন হয় তখন আর সালামের প্রয়োজন যেমন আমরা এদিকে যাওয়ার সময় আমাদের থেকে আসতেছে আসসালামু আলাইকুম তো ওনাকে কি নিয়ত করতে হবে না ইশারা ভিতর তো নিয়ত আছেই ইশারা ভিতর দিয়েছে ইশারা ভিতর অর্থাৎ নিয়তটা সে উপরে হলো ইশারা মানে ইশারা ভিতর নিয়ত আছে তবে নিয়তের ভিতরে কোনো কি নাই ইশারা নাই
নাও থাকতে পারে। ধরো এই জন্য ওইন্দাল বাদ কারো কারো মতে আল ইমামু ইমাম লা ইয়াকদি নিয়ত করবে না লিআন্নাহু কেননা ইমাম ইউশিরু তিনি তো ইশারা করতেছেন ইলাল কওমে তিনি তো কওম মানে মুক্তদির তিনি তো মুক্তদির দিকে ইশারা করতেছেন ওয়াল ইশারাতু আর ইশারা কওমকান নিয়তের উপরে ওইন্দাল বাদ আর কারো কারো মতে আল ইমামু ইমাম ইয়ানবি বিতসলিমাতিল উলা প্রথম সালামে ইমাম নিয়ত করবে দ্বিতীয় সালামে করবে না। এটার মধ্যেও কিয়াসের খারাপ দেখা যাচ্ছে। এই জন্য আমাদের হানিফি মাযহাবে যেটা আছে উভয় ক্ষেত্রে ইমামে মুক্তদি এবং মুলাক্কিন কি করবে নিয়ত করবে। ওয়াল মুনফারিদু যে একাকী নামাজ আদায় করতেছে ওয়াল মুনফারিদু যে একাকী করতেছে আমি একাকী নামাজ পড়তেছি এখানে আর কেউ আছে এখানে আর কেউ আর আশেপাশে অনেক মানুষ আছে যেটা এমনি নামাজ পড়তেছে এদেরও নিয়ত করবে না কারণ এখানে নিয়ত শুধু নামাজের ভিতরে সীমাবদ্ধ। এখানে নিয়ত শুধু মাত্র কি নামাজের ভিতরে সীমাবদ্ধ। তো ফেরেশতারা তো আমাদের সঙ্গে নিয়ত করতেছে না। ফেরেশতারা আমাদের সঙ্গে নিয়ত না করলেও আমাদের সাথে তো আছে আমাদের খাঁদের উপর তো ওনারা আমাদের সাথে নিয়ত নামাজ পড়তেছে না ঠিক আছে কিন্তু ওনারাও আমাদের কাজে সংশ্লিষ্ট আছে কারণ নামাজগুলো লিপিবদ্ধ করতেছে না ওই ওনারা আমার নামাজগুলো কি করতেছে লিপিবদ্ধ করতেছে সুতরাং ওনারাও আমাদের সাথে আছে ওয়াল মুনফারিদু আর যে একাকী নামাজ আদায় করতেছে সে নিয়ত করবে আল মালাকা নিয়ত করবে ফাকাত শুধুমাত্র। এটা গতকালের পড়া তোমাদের কারণে আবার পড়তে হয়েছে যা এরকম করিও না এতক্ষণ আমি কত পড়াই ফেলতে পারতাম। ফসলুন ফিল কেরাতে প্রথম রাকাতে যদি বসে যায় অথবা তৃতীয় রাকাতে বসে যায় তখন তো কুদা তিনটা হয়ে যাবে ক্ষেত্রে কি করবে প্রথম রাকাতে বসে গেলে কি জন্য বসে গেছে ভুলে বসে গেছে এটা তো যেটা বুড়ো হয়ে যাবে বাতিল হয়ে গেছে মানে সহজতা দেবে না এটা কি সৌজেদা তো দিবে সৌজেদা দিতে না মানে কি সৌজেদা দিতে মানে কি ওইটা কি বৈঠক এটা কি সই হয়ে গেছে ভুল হয়েছে এই সই হয়েছে দেখি অর্থাৎ তুমি আমাদের মধ্যে ভুল করলা কেন এই জন্য আমি সৌজ গেছে এটা তো বাতিল যেটা আমি ভুল করছি সেটা কি ধরা হবে এটা তো বাতিল হোক না বইটা তুমি এটা তো গ্রহণযোগ্য হবে না। এটা তো ওই তোমার পক্ষ থেকে ভুল হয়ে গেছে দেন তোমার পক্ষ থেকে কি হয়ে গেছে রে ভুল হয়ে গেছে সৌসিদা দিয়ে এটা ভেঙে ফেলছো রে ওই সৌসিদা দিয়ে গড় বানার সময় গড় বানার সময় পিলার একটা বুড়ে দিয়ে ফেলছো দেওয়াল একটা বুড়ে তুলে ফেলছো ভেঙে ফেলতেছো না সৌসিদা দিছো মানে কি ওই বৈঠকটাকে ভেঙে ফেলছিলি ওই বৈঠকটাকে গোড়ায় ফেলে দিয়েছি সৌসিদা মানে চাই এটা তো বাতি যেটা তো গোড়া ফেলে দিয়েছো দেওয়াল যেটা তোলার পর ভেঙে ফেলছো এটা আসেনি আর ওই দেওয়াল যেটা তোলার পর ভেঙে ফেলছো আর আসেনি এটা তো বৈঠক ভেঙে ফেলছো সৌসিদা দিয়ে কি করে ফেলছো বৈঠক এটা ভেঙে ফেলছো। ফসলুন ফিল কেরাতে ওয়াই ফসলটা কি সম্পর্কে কেরাত মধ্যে দিই কেরাত কি বাবে ফাতাহা ইয়াফতাহু তাতে ধরো কিছু পড়াতে পারিনি দেখি ফসলুন ফিল কেরাতে যদি কেরাত বাবে ফাতাহা ইয়াফতাহুর মদ্দর বাবে ফাতাহা ইয়াফতাহুর মদ্দর ফসলুন ফিল কেরাতে এই ফসলটা হলো কি সম্পর্কে সম্পর্কে এই যে আমরা নামাজে কেরাত করবো নামাজের ফরজ আগে তো বা ডালাও পাবে একটা ধারাবাহিকভাবে নামাজের নিয়ম বলে গেছে দেন নামাজের নিয়ম এর আগে বলছে নামাজের ফরজ ফরাইদুস সালাত ওয়াজিবাতুস সালাত সুনানুস ঠিক আছে না তারপরে এরপরে বলছে ধারাবাহিকভাবে আমার নামাজটা কিভাবে পড়বো ধারাবাহিকভাবে নামাজের কিভাবে পড়বো এখানে ফরজ ওয়াজিব সুন্নত ইত্যাদি দিয়ে নামাজটা সাজানো হয়েছে যেভাবে পড়বো। এখন তোমাদেরকে এক একটা ফরজ নিয়ে কি করতেছে কেরাত কি পরিমাণ কেরাত আমাকে পড়তে হবে বা কেরাত কিরকম হইতে হবে এটা বলবে। ফসলুন ফিল কেরাতে এই ফসলটা কি সম্পর্কে কেরাত সম্পর্কে ইয়াজহারুল ইমাম বড় আওয়াজে পড়বে ফিল জুমআতে ইয়াজহারুল ইমামে বড় আওয়াজে পড়বে ফিল জুমআতে জুমার নামাজ ইমামে কি করবে বড় আওয়াজে পড়বে ওয়াল ঈদের নামাজে ইমামে বড় আওয়াজে পড়বে ওয়াল ফজরে এবং ফজরের নামাজের ইমাম বড় আওয়াজে পড়বে। তারপরে ওই খেয়াল করো আচ্ছা রাখো উলাল এশাইন বলে তো হবে না এটা উলাই এটা উলাই হবে এটা মিলাই বললে হ্যাঁ
উ এটা উ উ খেয়াল করো উ লায়াইনে উ লায়াইনে এনে এমনি উ লাই আসলে তো হচ্ছে কি এই নুনের উ লায়াই তো এই উ লায়াই এটা তো ওই ইয়া না উ লা হামজাটা আছে তারপরে হামজাটা ইয়া হয়ে যাবে তসনিয়া বানানোর সময় উ লায়ানে এখন নুনের আগে পড়ে গেছে উ লায়াই তো উ লায়াই হলে ইয়ার একটা কই দুটো থাকবে উ লায়াই হলে ইয়ার দুটো থাকবে না তোমাদের কিতাবে কারো কিতাবে ইয়ার দুটো দেয় নেই কবুল দেখো অন্য নুসখা দেখো ওই কি আছে তোমার এখানে হ্যাঁ একটা ইয়া থাকবে কেন এটা তো করতে পারবে না এটা তো প্রথম 2 রাকাতে হবে এটা তো এক রাকাত তো আর হবে না এক রাকাত তো আর হবে না এটা ভুল হয়ে গেছে রে এটা এশা আইন মানে 2 এশা আইন মানে মগরিব এবং এশা মগরিব এশাকে তসনিয়ার ইয়া এশা আন বলা হয় এটা ঠিক আছে কিন্তু এটা তো উলা হবে না এটা উলায়াই হবে এটা তসনিয়া প্রথম 2 রাকাত প্রথম 2 রাকাত এই জন্য এটা ভুল হয়ে গেছে রে এটা লেখার মধ্যে কি হয়ে গেছে ভুল এখানেও তর্জমার মধ্যে তো দিছে পহিলে 2 রাকাত এটা উলায়াই হবে ইয়া দুইটা দিতে হবে ইয়া দুইটা তোমরা লেখার মধ্যে দিয়ে দাও তোমার বড় কিতাবেও দেয় নাই হ্যাঁ আচ্ছা এইরকম কোন একটা কায়দা আছে নি তসনিয়ার দিকে মুফরদকে এদাফত করলে একটা কায়দা কোথায় পড়ছিলাম মনে হচ্ছে মানে মুফরদকে যদি তসনিয়ার দিকে এদাফত করা হয় তখন মুফরদে তাও কি হয় তসনিয়ার মানা দেয় এইরকম কোনো একটা কায়দা মনে করতেছো কিনা দেখো তো জমাও এইরকম একটা কায়দা বলছি এই কায়দাটা কাফিয়ার মধ্যে পড়ছিলাম মনে হয় এটা আছে তারপরে এখানে আমার মনে হয় এটা তো আর যেটা নেওয়া হয় এটা কোনো তাও আবার ওয়াজিবও না তাহলে এখানে ওই আচ্ছা এইরকম কোনো এমনি কায়দা যেহেতু সবাই নুসখার মধ্যে দিছে তো এইরকম একটা কোনো জায়েজের কায়দা হলেও চলবে জায়েজের কায়দা পাইলেও চলবে এইরকম একটা কায়দা পাইলেও আমরা এবার তাকে কি করতে পারবো তার মানে উলায়াই করতে পারবো না সে কথা বলতেছি না অর্থাৎ এতটুকু আমরা কি রাখতে পারবো জায়েজ রাখতে পারবো তবে এটা মূল কথা হলো এটা কিন্তু তসনিয়া হবে ওয়াহেদ হওয়ার তো কোনো কথা না কায়দা দিয়ে যদি ওয়াহেদ রাখতে পারবো তো কিন্তু মা না হবে তো তসনিয়া কিন্তু মা না হবে রে ধরো এই আচ্ছা তোমরা কায়দাটা আজকে শুনতে পাই ধরো কোথায় আছে এরকম কোনো কায়দা আছে কিনা যদি ধরো ইয়া জাহারুল ইমামে বড় আওয়াজে পড়বে ফিল জুমুআতে জুমার নামাজে ওয়াল ঈদের নামাজে পড়বে ওয়াল ফজরের নামাজে পড়বে ও উলায়াইল ইশাইন এবং দুই এশার নামাজের প্রথম 2 রাকাতে ওই 2 এশার নামাজের প্রথম 2 রাকাতে কি করবে আচ্ছা আপাতত তোমরা কাটিও না জিনিসটা আজকের মধ্যে আগে গিয়া বের করো কোনো কায়দা আছে কিনা বের করো নি তারপর আমরা আগামীকালগুলো ঠিক করে দিব দেরি আবার আমরা তো নিয়ে পড়ি তাহলে এশা মানে মগরিব এশার প্রথম 2 রাকাতে ইমাম বড় আওয়াজে বলবে আদাআন ওয়া কাদাআন ওয়া বড় করে পড়বে দেখে ইমামে নামাজটা আদায় হোক বা মানে এশার নামাজ ওয়া জুমার নামাজ কদা নাই জুমার নামাজ কদা আসেনি কেউ জুমার নামাজ পড়তে পারে নাই জোহর পড়বে জোহরের কদা হয়ে যাবে ওয়া কেউ কারো উপর জুমা ফরজ হয় নাই মুসাফির কারো উপর জুমা ফরজ হয় নাই মুসাফির জোহর পড়বে অথবা অসুস্থ অথবা কি মসজিদে আসতে পারে না মসজিদে আসতে কি করবে এখন ও এই সময়ের মধ্যে নামাজ পড়ে নাই জোহর কথা হয়ে গেল জুমার কথা নাই জোহরের কথা আসবে ওই জুমার কথা নাই জোহরের কি আসবে অর্থাৎ কেউ যদি জুমার নামাজ পড়তে না পারে জোহর পড়বে জোহরও বললো না
জোহর কি হয়ে গেছে, এরপরে কি আর দিন জুমার নামাজ দিয়ে কথা দিবে না জোহরের নামাজ দিয়ে কথা দিবে? জোহরের নামাজ দিয়ে কথা দিবে। এই জন্য বললাম যে জুমার কি নাই, কথা নাই, জোহরের কি আছে, এই জন্য খেয়াল করো। আবার ঈদ আইনের তো কিচ্ছু নেই, ঈদ আইনের মোকাবেলায় ও জুমার এই জুমার যেহেতু কথা নাই, জুমার যেহেতু এটা তো জুমার কথা না, জোহরের কথা হচ্ছে। জুমার যেহেতু সরাসরি কথা নাই, এই ঈদ আইনেরও কথা নাই, ঈদ আইনেরও কথা নাই। কথা বোঝা গেছে? ঈদের নামাজ পড়তে পারলে পড়লে, না পড়লে নাই, না পড়লে নাই। না কিন্তু না বলে কি ফুলের মালা পাবো নি, কান্নার বাড়ি পাবে দেবি। ধরো ইয়াজাহারুল ইমামু ফিল জুমআতে ওয়াল ঈদাইন ওয়াল ফজরে, ফজরের নামাজে ইমাম বড় আওয়াজে পড়বে, ওয়া উলাইল এশাইন এবং মাগরিব এশার প্রথম দিনে রাকাতের মধ্যে এক রাকাত যদি নামাজে না হয় আর রাকাত তো পড়তে পারবে, এটা করতে পারবে। ঈদের নামাজও আছে, তবে নিয়মটা জটিল, দেরি নিয়মটা তুমি পারবে না, দেরি। এই জন্য আগে বাগে শরীর ইমামে ভর্তে কি আমত হয়ে যাবে, মুক্ত দিয়ে ঘুরতে পড়বে। ইমামে ভর্তে কি আমত হয়ে যাবে, মুক্ত দিয়ে ঘুরতে পড়বে। ইয়াজাহারুল ইমামু ফিল জুমআতে ওয়াল ঈদাইন ওয়াল ফজরে ওয়া উলাইল ইশাইন। দুই আশার মাগরিব আশার প্রথম দুই রাকাতে ইমাম বড় আওয়াজে পড়বে। আদাআন ওয়া কাযাআন, নামাজ আদায় হোক বা কাযা হোক, নামাজ আদায় হোক বা ওয়া মাগরিবের নামাজ পড়ি নাই আমরা সবাই মিলে, টাইম মতো পড়ি নাই, এখানে ওয়াক্ত শুরু হয়ে গেছে, কথা হয়ে গেছে কিনা, কথা হয়ে গেছে কিনা, এখন আমরা সবাই মিলে জমাতে কথা পড়তেছি। এখানে ইমাম নাই, তাহলে আগার মধ্যে যেভাবে ইমাম আছে কথার মধ্যেও কি আছে, এই ইমামে বড় আওয়াজে করে বলবে রে, কথার নামাজে বড় পড়বে না, কথার নামাজ জমাতে করলে কথার নামাজে বড় আওয়াজে পড়বে না, ইমামে পড়বে রে। ইমামে যদি কথা পড়ে, ইমামে কথা বললে কি একা ইমাম কি একাকি হয়েছে নি? মুক্তদি নিয়েই তো ইমাম হয়েছে। ধরো এই আদান ওয়া কাযান, নামাজটা আদায় হোক বা কাযা হোক। লা ওয়া খেয়াল করো, লা গাইরা অন্য নামাজে বড় আওয়াজে পড়বে না। অন্য নামাজে এখানে যেগুলো পড়ছে সেগুলো বাদে অন্য নামাজে বড় করে পড়বে না। লা গাইরা অন্য নামাজে কি পড়বে না, যাকে লাইনফি জিনিস ধরিনি, লা গাইরা অন্য কোনো নামাজে বড় আওয়াজে পড়বে না। ওয়াল মুনফারিদু, আর যে একাকী নামাজ পড়ে, ওয়াল মুনফারিদু খুইয়িরা, আর একাকী নামাজ খেয়াল করো, একাকী নামাজ যে আদায় করে তাকে খুইয়িরা, তাকে অনুমতি দেওয়া হয়েছে। ইন আদ্দা, যদি আদায় করে, এই আমি ডিউ টাইমে নামাজ পড়তেছি, আমি ডিউ টাইমে নামাজ পড়তেছি, তবে জমাতে নয়, একাকী। ওই জমাতে নয়, কি করতেছি, একাকী। তাহলে আমি সাইডে বড় আওয়াজেও পড়তে পারবো। আবার বড় আওয়াজে মানে যে সমস্ত নামাজগুলোর কথা বলছে আর কি, যেখানে বলে নাই সেখানে নয়, যেখানে জমাতেই হবে না বড় আওয়াজে, একাকী বললে কি আর বড় আওয়াজে হবে নি? ওই যেখানে জমাত জোহরের নামাজ ইমামে বড় আওয়াজে পড়বে, হ্যাঁ, যেখানে আমি মুনফরিদে পড়তে পারবো। যেখানে ইমামে যেখানে বড় আওয়াজে পড়বে, এখানে মুনফরিদে সাইডে বড় আওয়াজে পড়তে পারবে, সাইডে ছোট আওয়াজে পড়বে। তবে একটা শর্ত লাগাই দিছে, ইন আদ্দা, যদি সে আদায় করে কদা নয়, যদি ইমামের আত্মার সাথে পার্থক্য হয়ে গেছে, ইমামের জন্য খুইয়িরা নাই, এই ইমামের জন্য খুইয়িরা, ইমাম অবশ্যই করতে হবে, কিন্তু মুক্তদের জন্য মুনফরিদের জন্য খুইয়িরা, মুনফরিদের জন্য আরেকটা পার্থক্য, ইমামে কদা হলেও বড় করবে, ইমামে কথা হলেও, কিন্তু মুনফরিদে কথা হলে বড় করবে না। পার্থক্য দুটা পাইছো, একটা হলো ইমামের জন্য খুইয়িরা নাই, ইমামের জন্য খুইয়িরা নাই, মুনফরিদের জন্য খুইয়িরা। ইমামে আদায় হোক বা কথা হোক, ওটার মধ্যে বড় আওয়াজে পড়বে এই সমস্ত নামাজে। আর মুনফরিদ হলে আদায় হলে বড় আওয়াজে পড়বে, কথা হলে, এই পার্থক্যটা। ওয়াল মুনফারিদু, আর একাকী নামাজ যে আদায় করবে খুইয়িরা, তাকে অনুমতি দেওয়া হয়েছে। ইন অনুমতি মানে বড় আওয়াজে করতে পারবে, বড় আওয়াজে করতে পারবে। ইন আদ্দা, যদি সে আদায় করে, ওয়াহাফাত, এই যদি সে বড় আদায় করে, ওয়াহাফাত, খফিয়ুন মানহা, খফিয়ুন ওয়াহাফাত, এবং ছোট আওয়াজে পড়বে, ছোট আওয়াজে। আচ্ছা, ওয়া খেয়াল করো, ওয়াহাফাত খতামান,
মাদ্দা হফা ওহা ফাতা হবে দে, হফতুন হফতুন মানে চুপ থাকা, হফতুন মানে চুপ থাকা হবে দে। একটা আবার ওই দিয়েও আছে হুফিয়া, হুফিয়া মানে তো গুফনে গুফনে, এটা হফতুন মানে সাকাতা, এটা হফতুন মানে কি সাকাতা, ওহা ফাতা, এই ওহা ফাতা। আচ্ছা এটা মুক্ত, এটা মুনফরিদের কথা চলতেছে, এটা মুনফরিদের কথা। ওহা ফাতা হফতুল মানে সুফে সুফে পড়া, এই হফতুল মানে কি সুফে সুফে পড়া। ওহা ফাতা মুনফরিদে সুফে সুফে পড়বে, হতামান তাকি অবশ্যই অবশ্যই, এই হতামান তাকি অবশ্যই অবশ্যই চুপে চুপে পড়বে। ইন কজা নামাজ পড়ে, কথাটা বোঝা গেছে? আবার খেয়াল করো, এই ওয়াহা ফাতা, ওয়াহা ফাতা মুনফরিদে 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 চুপে চুপে পড়বে, হতামান অবশ্যই অবশ্যই। ইন কথা তাকে অনুমতি দেওয়া হয়েছিল কোথায়? আদার ক্ষেত্রে তাকে অনুমতি দেওয়া হয়েছে কোথায়? আদার ক্ষেত্রে। আর যদি গ্রুপ এখানে এশারের নামাজে, এশারের নামাজে মুক্তদিকে মুনফরিদকে অনুমতি দেওয়া হয়েছে না? এশারের নামাজে বড় আবাদও করতে পারবে মুনফরিদে, এটা আগে মগরিবের নামাজ পড়তেছি টাইম মতো, যদি বড় আওয়াজও করতে পারবো, যদি মগরিবের নামাজ যদি এশারের নামাজে গিয়ে যদি কথা করি এখানে কিন্তু আর পারবো না। কথা বোঝা গেছে? ওয়াহা ফাতা আওয়াজে পড়বে, হতামান অবশ্যই অবশ্যই। ইন কথা আচ্ছা ওয়াদানাল জাহারে, তাহলে কোথায় কে বড় আওয়াজে পড়বে ছোট আওয়াজে পড়বে, এগুলো মোটামুটি সংক্ষেপে বলা হয়ে গেছে, সংক্ষেপে বলা হয়ে গেছে। এখন আসো ওয়াদানাল জাহারে, বড় আওয়াজের সর্বনিম্ন স্তর। এখানে কিন্তু অনেক সুন্দর একটা কায়দা বলে ফেলতেছে ফেকার কিতাবে, এই জন্য ফেকার কিতাব বেশি পড়া দরকার। তাই খেয়াল করো, ওয়াদানাল জাহারে, এই ওয়াদানাল জাহারে, ওয়াদানাল জাহারে বড় আওয়াজের সর্বনিম্ন স্তর হলো আসমাউ গাইরি, ওয়া আসমাউ, খেয়াল করো আসমাউ গাইরিহি, আসমাউ গাইরিহি অন্যকে শোনানো, এই অন্যকে শোনানো, এটা থেকে সুন্দর সুন্দর কায়দা চলবে। এই ওয়াদানাল জাহারে, ওয়াদানাল বড় আওয়াজের সর্বনিম্ন স্তর হলো আসমাউ গাইরিহি, এসমা এটা আদনাল জাহারে হলো মুক্তাদা, এসমাউ গাইরিহি এটা হলো খবরেরই, এটা হলো কি খবর, আর এসমা এটা মজদর, এটা তার মফুলের দিকে কি হয়ে গেছে, এলাফত হয়ে গেছে। তো ওয়াদানাল জাহারে, ওয়াদানাল বড় আওয়াজের সর্বনিম্ন স্তর হলো এসমাউ গাইরিহি অন্যকে শোনানো। ওয়াদনাল মুহাফাতাতে, এই ওয়াদনাল মুহাফাতাতে ছোট আওয়াজের সর্বনিম্ন স্তর হলো আসমাউ নফসিহি, ওয়া বড় আওয়াজের সর্বনিম্ন স্তর, বড় আওয়াজের সর্বনিম্ন স্তর হলো এটা অন্তত আরেকজন শুনতে হবে, আরেকজনে শুনতে হবে। সর্বনিম্ন স্তর, সর্বনিম্ন স্তর হলো কি? আর ছোট আওয়াজের সর্বনিম্ন স্তর হলো নিজে নিজে শুনতে হবে, নিজের কান দিয়ে ঢুকতে হবে, নিজের কান দিয়ে ঢুকতে হবে। তাহলে আমি শব্দ মনে মনে খেয়াল করলাম, মনে মনে খেয়াল করলাম, অথবা শুধু শব্দ উচ্চারণ করেছি তবে কান আওয়াজটা আমার কান দিয়ে পৌঁছে নাই, তাহলে এটা তেলাওয়াত হবে না। স্পষ্ট হয়ে গেছে? এই কি স্পষ্ট হয়ে গেছে? কি হয়েছে রে ওমা? এটা দিয়ে অনেক ব্যাপার, অনেক মশলা নির্ণয় হয়ে যাবে এটা দিয়ে, এটা একটা সহজ বিষয় নয়। এই খেয়াল করো, বড় আওয়াজের সর্বনিম্ন স্তর কি? শুনতে হবে। ছোট আওয়াজের সর্বনিম্ন স্তর হলো নিজের কান। শোনা কি মুখ দিয়ে জিহ্বা দিয়ে হয় না কান দিয়ে হয় রে? শোনা কি জিহ্বা দিয়ে হয়? শোনা কি কলম দিয়ে হয়? বলে হুজুর আমি কলমে পড়তেছি, আমি কলমে। আমাদের মধ্যে অনেক হুজুর রাত বুখারী শরীফ নিয়ে সাহেব তো 10 মিনিটে ওরা বুখারী শরীফ দেখতে দিই, এক ফারা হচ্ছে 2 ঘন্টা দরকার কি? এইরকম দেখে দেখে দেখা হচ্ছে না? ওই দেখা হচ্ছে না আমার? তো এরকম দেখা হলে তুই বেশাজ করতে তো এই কিতাবটা শেষ করতে আমার 10 মিনিট লাগবে না। কথা বুঝতে পারছো? হবে না খারাপ। কেউ যদি কোরআনে পাক, আমাদের মধ্যে অনেক হুজুর অনেকে কোরআন খতম করে দেয়, এরকম সেই থাকে, মুখ খুলে নেই কিছু, অথচ শুধু মুখে শুধু ভিতরে ভিতরে বললেও হবে না, আওয়াজটা তোমার কান দিয়ে শুনতে হবে, তোই তেলাওয়াত হবে। এটা সর্বনিম্ন স্তর, নিজে নিজে পড়ার কি
সর্বনিম্ন মানে বড় আওয়াজ না করে সুপে সুপে পড়া সর্বনিম্ন স্তর। তারপর আমাদের বড় হুজুরা অনেকে বুখারী শরীফ পড়ে, বড় হুজুর বাহিনী যারা বুখারী শরীফ পড়ে তাদের কথা বলতেছি দেবী এই মানে মুখ খুলে দেয়, শুধু হানা খাওয়ার সময় মুখ খুলবে, কথা বলার সময় মুখ খুলবে। মুখ এটা খুলে দেয় কোথায়? হানা খাওয়ার সময় আর কথা বলার সময়। যখন কথা বলবে একজন একজন না পড়ে কথা বলবে তখন মুখ খুলবে, আর যখন হানা হবে তখন মুখ খুলবে, কিন্তু পড়ার সময় মানে আফসুস এটা আমাদের। তো এইরকম অবহেলার কারণে নিয়ামত আল্লাহ নিয়ে যায়। যে নিয়ামত এমনি চলে যায় না, নিয়ামত এমনি চলে যায় না, অবহেলার কারণেই চলে যায়, অবহেলার কারণেই চলে যায়। জামিয়ার মতো প্রতিষ্ঠান ছিল, আগেও ছিল, জামিয়ার মতো প্রতিষ্ঠান আগেও ছিল। এখান থেকে বড় বড় আলেম আমাদের আকাবের যারা, আমাদের বর্তমানে আকাবের, বর্তমান তো এগুলো নাই, কিছুদিন আগে আগের দুনিয়া থেকে চলে গেছে, এইরকম আকাবের যারা আছে ওনারা সবাই ওই প্রতিষ্ঠানের ছাত্র। এই সময় জামিয়া ছিল না, কথা বুঝা গেছে? আমার আম্মারা বলছেন যে শুনছি ছুটি হইলে মনে হতো না আরাফাতের ময়দান, কিন্তু এখন মনে হয় মাটিও উড়ে না। এগুলো একদিনে ধ্বংস হয় নাই, জিনিস একটা একদিনে গড়ে উঠে না, একদিনে ধ্বংসও। তোমাদের মধ্যে যাদের জীবন ধ্বংস হয়ে যায় একদিনে হয়েছে, সে প্রতিদিন নিয়মিত অবহেলা করেছে, নিয়মিত অবহেলা করতে করতে অবহেলার পাহাড় জমতে 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 এটা ধ্বংস হয়ে গেছে। আর যারা আকাশে উড়ে জীবনটা স্বর্ণ দিয়ে সাজাইছে, এরকম একদিনে হয়ে গেছে, সে প্রতিদিন নিয়মিত পড়ালেখা করে যাচ্ছে, কষ্ট করে যাচ্ছে, হইতে হইতে 10 বছরে এমন জায়গায় পৌঁছে গেছে সে নিজেকেও নিজে চিনতে পারতেছে না যে এখানে কেমনে আসলাম, আমি তো ফকিরের ছেলে ছিলাম, আমি তো গরিবের ছেলে ছিলাম, আমি এখানে কেমনে এসেছি। তখন সে নিজেকেও বিশ্বাস করতে পারে না। কথাটা বোঝা গেছে? তাহলে একদিনে গড়ে উঠে না, তা আমি আমাদের জামিয়ার মিটিংয়ে সেটা বলছি যে আমরা যদি অবহেলা করি আল্লাহ হেফাজত করুক। হযরত আমাদের মশায়েখে দাম আমাদের উপর অসন্তুষ্ট হয়ে হয়তো নিয়ামতটা আমাদের থেকে নিয়ে অন্য জায়গায় দিয়ে ফেলবে, অন্য জায়গায় আল্লাহ না করুক, আল্লাহ না করুক যদি আমরা অবহেলা করি। সবাই যদি মিলে যদি অবহেলা করি, এই অবহেলাগুলো জমতে 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 নিয়ামত দিয়েছেন আল্লাহ, তবে নিয়ামতকে কি করতে হয়? মূল্যায়ন করতে। তা আমাদের দুর্ভাগা, আমরা অনেক সময় খতমে কোরআনের ফারাকটা নিয়ে শুধু সুখ দিয়ে দেখি, কথা বলার সময় মুখ খুলতে পারি, খাওয়ার সময় মুখ খুলতে পারি, পড়ার সময় মুখ খুলতে পারি না। আবার আমরা অনেক সময় বুখারী শরীফটা নিয়ে শুধু সুখ দিয়ে থেকে থাকি, তাহলে আবার হবে না। এই দেখো, ওই ধরো ওয়াদনাল জাহারে, ওয়াদনাল জাহারে, এই ওয়াদনাল জাহারে বলে কি আর কোনো এই বড় আওয়াজের সর্বনিম্ন স্তর হলো আসমাউ গায়রিহি, এই আসমাউ গায়রিহি, অন্যজনকে শোনানো। ওয়াদনাল মুহাফাতাতে, আর সুবে পড়ার সর্বনিম্ন স্তর হলো আসমাউ নফসিহি। এই কথাটা পড়ো কিতাবপত্র পড়ার সময়, শুধু সুখ দিয়ে থাকলে পড়া হবে না, এই জন্য পড়া শিখাও হয় না, পড়া দুর্বল হয়। কমসহম বড় আওয়াজ না পড়ো, ছোট আওয়াজে পড়তে হবে, যেটা তোমার নিজের কান দিয়ে শুনবে, তোমার আওয়াজ তুমি কান দিয়ে শুনবে। ওয়াদনাল মুহাফাতাতে, আর সর্বনিম্ন স্তর হলো আসমাউ নফসিহি, হুয়া সহি, বলতে এটাই হলো সহি কথা, এটাই হলো বিশুদ্ধ। যিনি হুয়া সহি বলছেন, তিনি কি আমার মতো তোমার মতো মানুষ? মাতেন তিনি অল্প এবার দিয়ে যেটাকে সারা করতে করতে কয়েক পৃষ্ঠা লেগেছে, যেটাকে সরা করতে করতে কয়েক পৃষ্ঠা লেগেছে, সেটা মাতে একটা লাইনের মধ্যে ডুবে দিছে রে। তো মানুষ এটা কি যেমন তেমন? ওই মানুষ এটা কি যেমন তেমন নি? তারপর ধরো এই হুয়া সহি, এটাই হলো বিশুদ্ধ। এটা সহি। এহতেরাদুন আম্মা, এহতেরাদুন ওয়াকাল করো আম্মা কিলা ইন্না আদনাল জাহর এহতেরাদুন। আচ্ছা, এহতেরাদুন এটা আমরা ইয়া ধরিনি, ওই এইটাকে আমরা ইবতিদাই কালাম ধরিনি। যদি এহতেরাদুন এটা হলো পৃথক, এটা হলো পৃথক বা বেঁচে থাকার জন্য, এমনি এহতেরাদ মানে বেঁচে থাকার, যদি ইহতারাদুন বেঁচে থাকার জন্য। আম্মা উহা থেকে কিলা যা বলা হয়েছে, কি বলা হয়েছে রে? ইন্না আদনাল জাহারে, নিশ্চয় সর্বনিম্ন স্তর, বড় আওয়াজে সর্বনিম্ন হলো আসমাউ নফসিহি, নিজে নিজে
শোনা। তারপরে ওয়াদানাল মুহাফাতাতে সুবে সুবে পড়ার সর্বনিম্ন স্তর হলো তসহিহুল হুরুফে, হরফগুলো সহি হওয়া। হরফগুলো আওয়াজ নিজের কান দিয়ে শুনি নাই, তবে হরফগুলো সহিভাবে উচ্চারণ হচ্ছে, সহিভাবে। এটা অনেকে বলছে রে, অনেকে বলছে রে, এই অনেকে মানে বাদ কেউ বলছে রে ওই বড় আওয়াজের সর্বনিম্ন স্তর হলো নিজে নিজে শোনা, নিজের কান দিয়ে প্রবেশ করা। আর পুরো আওয়াজের সর্বনিম্ন স্তর হলো আওয়াজ শুনতে হবে না, শুধুমাত্র হরফগুলো আমি শুদ্ধভাবে আদায় করতেছি, হরফগুলো আমি শুদ্ধভাবে। এটা আসল কথা নয়, এটা সহি নয়। এটা থেকে মুসান্নেফে এহতরাজ করার জন্য এটাকে সহি বলছেন। এটাকে কি বলছেন? আগেরটাকে সহি বলছেন। তো দেখছে যাই হোক, এখতলাফি মসাইল, এখতলাফি মশালা কয়টা পাইলাম? বড় আওয়াজের জেহেরের সর্বনিম্ন স্তর কি? অন্যদেরকে শোনানো। আর খুফিয়ার সর্বনিম্ন স্তর কি? এটা হলো আউ্বল কথা। তারপর সানি আসো, সানি বাদের কথা, বাদের কথা বলো না, নিজে শোনা। আর ছোড়া আওয়াজের সর্বনিম্ন স্তর সহিভাবে। আচ্ছা, মুখ লাল্লাম না, আউ্বল মজাহাব তো হয় নাই, সহি মজাহাব তো হয় নাই, গাইলে সহি মজাহাব হয়। এই চুপ রইলাম রে, চুপ। আমি হুজুরের কথা বলতেছি, আমি হুজুর হয়েছি, কি হয়েছে? এটা কি আমাকে দেশ থেকে দিয়ে ফেলছেন আল্লাহ? ব্যস্ত তোমার জন্য নির্ধারণ হয়ে গেছে, ব্যস্ত তোমার জন্য কি হয়ে গেছে? আমরা সুন্নিরা নামাজ সালাম কিছু করতে হবে না, আমাকে আমরা শুধু বলি দিই ব্যস্ত আমাদের সুন্নিদের জন্য কি হয়ে গেছে? রেস্ট্রি হয়ে গেছে। আমাদের দোষ নাই, আমাদের কিছুই করতে হবে না, শুধু আমাদের সুন্নি বলে ব্যস্ত কি হয়ে গেছে? ধোঁকাবাজ ছাড়া, প্রতারণা ছাড়া আর কিছু না, প্রতারণা ছাড়া আর কিছু নয় এগুলো। তাই আমি যে এইভাবে চুপ রইলাম, আমি যে এইভাবে চুপ রইলাম, সহি কৌল তো হয় নাই, গাইলে সহি কৌল তো হয় নাই, সহি কৌল তো হয় নাই, গাইলে সহি কৌল। তো ধরো খেয়াল করো, এহতেরাজুন এটা বিরত থাকা, আম্মা কিরা ওহা থেকে যা বলা হয়েছে, ইন্না আদনাল জাহারে, ইন্না আদনাল জাহারে নিশ্চয়ই কি বলা আওয়াজের সর্বনিম্ন স্তর হলো ইসমাউ নফসিহি, নিজেকে নিজে শোনা। ওয়া আদনাল মুহাফাতাতে বলা আওয়াজের সর্বনিম্ন স্তর হলো সহিহুল হুরুফে, সহিহুল হুরুফে হরফ উচ্চারণ সহি। ওয়াকাদা তেমনি ভাবে ফি কুল্লে মা, এই ওয়াকাদা তেমনি ভাবে ফি কুল্লে, ওয়াকাদা তেমনি ভাবে ফি কুল্লে মা, ফি কুল্লে ওয়া। এই যে বড় আওয়াজের সর্বনিম্ন স্তর দেখাইছে, ছোট আওয়াজের সর্বনিম্ন স্তর দেখাইছে, এটা কি শুধু আমাদের কেরাতের ক্ষেত্রে প্রযোজ্য? এটা আরো অনেক অসংখ্য মশলাকে টেনে আনবে। সেই মশলাগুলো দেখো, ওয়াকাল না পড়ে জ্ঞান না পড়লে জ্ঞান আসবে, জ্ঞান আসবে না পড়লে জ্ঞান আসবে নি। না জানা মানে অন্ধ, না জানা মানে আসো। ওয়াকাদা তেমনি ভাবে ফি কুল্লে মা, ফি কুল্লে মা প্রত্যেক ওই ক্ষেত্রে তাআল্লাকা যা সম্পর্ক রাখে বিন্নুতকে। ওয়া যে জিনিস মনে মনে স্ত্রীকে তালাক দিছে, মনে মনে তালাক, এটা মনের সাথে কলবের সাথে সম্পর্ক নয়, এটা নুতুকের সাথে সম্পর্ক। ওই তালাক এটা কলবের সাথে সম্পর্ক নয়, নুতুকের সাথে সম্পর্ক। তোরে এখন নুতুক সহি হওয়ার জন্য কি লাগবে সেটা বলে দিয়েছে। ওই নুতুক সহি হওয়ার জন্য, এই জন্য কেউ কলবে এমন ভাবে মনে মনে আমি তোমাকে তালাক দিলাম, এটা উচ্চারণ করে নাই, মনে মনে তালাক হবে। কারণ কি হয় নাই? এসমাউ গাইরিও হয় নাই, এসমাউ নফসিও হয় নাই, এসমাউ গাইরিও হয় নাই। কথাটা বুঝতে পারছো? কি সুন্দর মশলা দেখো। এই জন্য তো সরহে বেকায়া। ওয়াকাদা তেমনি ভাবে ফি কুল্লে মা হুকুমটা জারি হবে প্রত্যেক ওই ক্ষেত্রে তাআল্লাকা এটা সম্পর্ক রাখে বিন্নুতকে, নুতুকের সাথে, কাত তালাকে যেমন তালাক, ওয়াল ইতাকে আযাদ করা, ওয়াল ইসতিসনায়ে, ওয়াল ইসতিসনায়ে
ইস্তেসনা আছে না ইস্তেসনা জানিল কৌমু ইল্লা যাইদান জানিল কৌমু ইল্লা যাইদানটা মুখ দিয়ে উচ্চারণ করো না মনে মনে নিয়ত করছে যে হবে না হবে হবে না তোর ওয়াকাদা তেমনি ভাবে ফি কুল্লে মা প্রত্যেক ওই ক্ষেত্রে তাল্লাকা এতে সম্পর্ক রাখে বিন্নুতুকে আওয়াজের সাথে তালাকে তারপরে ওয়াল এতাকে গোলাম আদাত করা ওয়াল ইস্তেসনাই ওয়াগাইরিহা ঠিক আছে না এছাড়া আরো অন্যান্য যেগুলো নুতুকের সাথে সম্পর্ক সেখানে এই নিয়মটাই কি হবে প্রযোজ্য আই আদনাল মুহাফাতাতে ফি হাদিল আসিয়া আসমাউ নফসি আই আদনাল মুহাফাতাতে আদনাল মুহাফাতাতে সর্বনিম্ন স্তর হলো চুপ থাকার সর্বনিম্ন স্তর ফি হাদিল আসিয়ায়ে এই ক্ষেত্রে আসমাউ নফসিহি হাত্তা লাউ তাল্লাকা আও আতাকা বিহাইসু সাহাল হুরু লাকিন লাম ইয়াসমা লাকিন লাম ইউসমা নফসাহু লা ইয়াকাউ ওয়া খেয়াল করো হাত্তা এমন সুতরাং লাউ তাল্লাকা কেউ যদি তালাক দেয় আও আতাক আও আতাকা অথবা গোলামকে আজাদ করলো বিহাইসু এইভাবে সাহাল হুরু ভাবে আদায় হয়েছে লাকিন কিন্তু লম ইউসমা সে শুনাইনি নফসাহু নিজের নফসকে সে নিজের নফসকে শুনাইনি লা ইয়াকাউ ওয়াকে হবে না তালাক হবে না ওয়াকে হবে না ওই খেয়াল করো ওয়াকে আচ্ছা একটা সামনে বলে ফেলি বলো এই খেয়াল করো বলো তাল্লাকা কেউ তালাক দিল জাহারান আওয়াজে মানে অন্যজনে শুনছে স্ত্রী শুনছে তালাক দিল বলো তাল্লাকা জাহারান কেউ বড় আওয়াজ তালাক দিল ওয়া সলা এবং মিলাইছে বিহি তালাকের সাথে মিলাইছে ইনশাআল্লাহ আনতে তালিকুন ইনশাআল্লাহ আনতে তালিকুন ওয়া আনতে তালিকুন ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় তুমি তালাক আল্লাহ চাইলে তবে তালাককে কি করে দিয়েছে মুআল্লাক করে দিয়েছে তালাককে কি করে দিয়েছে মুআল্লাক করে দিয়েছে কিন্তু ইনশাআল্লাহ বলছে যে এটা কুফিয়াতানো আদায় হয় নাই তালাক বড় আওয়াজে বলছে নি কিন্তু ইনশাআল্লাহ বলছে যে এটা কুফিয়াতানো আদায় হয় নাই তাহলে আর মুআল্লাক হবে না তালাক হয়ে গেছে কি সুন্দর মশলা দেখো বলেও তাল্লাকা কেউ যদি তালাক দেয় জাহারান বড় আওয়াজে ওয়া সলা এবং যদি মিলে এবং সে যদি মিলাই বিহি ওই তালাকের সাথে ইনশাআল্লাহ আনতে তালিকুন ইনশাআল্লাহ যদি কেউ স্ত্রীকে বড় আওয়াজে তালাক দিয়েছে এবং তার সাথে ইনশাআল্লাহকে মিলাইছে কিরকম না মিলাইছে কিরকম বিহাইসু এইভাবে লম ইউসমি সে ছুট শুনায়নি নফসাহু নিজের নফসকে শুনায়নি ইনশাআল্লাহ বলার সময় নিজের নফসকে মানে কুফিয়া তানো আদায় করেনি তলি একা উত্তলাক কারণ ওই ইনশাআল্লাহ যেটা দিয়ে মুআল্লাক করে দিয়েছে মুআল্লাকটা সহি হবে না মুআল্লাকটা কি হবে না কেন সহি হবে না নিজেকে শুনায়নি সুরা আওয়াজেও হয় না সুরা আওয়াজেও অর্থাৎ নুতুক সাবেত হয় না একা উত্তলাক ওয়ালাম ইয়াসিহ আল ইস্তিসনা ওই ইনশাআল্লাহ এটা ইস্তিসনা ওই ইনশাআল্লাহ এটা ইস্তিসনা না এটা ওয়া হুকুমকে বিতক করে ফেলছে না ইস্তিসনা মানে আবার নাহুর ইস্তিসনা না ধরো উসুলে সেখানে ইস্তিসনা ধরো ওই ইস্তিসনা বলতে শুধুমাত্র তোমরা নাহুর ইস্তিসনা ধরে ফেলিও না উসুলে শাহির মধ্যে ইস্তিসনা করছো না এই ইস্তিসনারি এই ইনশাআল্লাহ বলে ইস্তিসনা না উসুলে শাহির বর্ণনা মতে সেটা কি হয়ে যাবে অর্থাৎ হুকুমকে এটা এখন হুকুম হয়ে যাবার কথা ছিল কিন্তু ইনশাআল্লাহ বলে এটাকে পৃথক করে দেবে এইটাকে বলা হয় ইস্তিসনা এই ইস্তিসনা এই খেয়াল করো ওয়ালাম ইয়াসিহ আল ইস্তিসনা সহি হবে না আপনারা একটু বসেন